হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমরা চলে আসছি খাগড়াছড়ি আলুটিলা পর্যটক জেলা প্রশাসন খাগড়াছড়ি। তো আমি এখানে আসছি। এখানে নাকি একটা মাটির নিচে গর্ত আছে, সেইটার ভিতরে আমরা এখন ঢুকবো। তো এটা হচ্ছে অনেক লম্বা, প্রায় 1 কিলোমিটারেরও বেশি লম্বা। তো আমি পুরো ভিডিও আপনাদের সামনে শেয়ার করব যে কিভাবে আমরা এটা পার হব। তো আসলে এখানে কিন্তু অনেক ভয়, যাদের হাড় দুর্বল তারা কখনো এটার ভিতরে ঢুকবেন না। রুবেল, বিশাল গুহা কিন্তু, সবাই একটু সাবধানে আসতে হবে। এখানে যাবো, এখানে যাবো, গুহার ভিতরে এখানে কিন্তু পানি আছে, পানি আছে। জানা এখানে সাবধান, পা পিছলে কিন্তু সমস্যা। এগুলো আস্তে আস্তে, তবে এগুলো কাদা লাগে, বুঝছেন? পাথর, পুরোটাই পাথর। পা পিছলাইলে কিন্তু ব্যথা পাবেন, সাবধানে। ঠিকই কইছেন, সাবধানে আনেন। আস্তে আস্তে, সেই তো দিনে অনেক ভালো হয়েছে। এখানে তুলবেন, হ্যাঁ সাবধানে আনেন। এখানে তুলবেন, পানি ফেললে সমস্যা নাই, এগুলো বালি তো না। উপরে কিন্তু সম্পূর্ণ মাটি, সমস্যা নাই নাকি পাথর? বাইরে সব পাথর, পাথর। এখানে তুললে, এখানে একটা তুললে তো ভালো হতো। এদিকে এই পানি পড়ে উপর দিয়ে কিন্তু। বাবা, এগুলো হচ্ছে পাথর, সম্পূর্ণ পাথর, পাথর। আর এখানে অনেক ঝুঁকি। আমার ফ্রেন্ডরা কিন্তু চলে যাচ্ছে, তো দেখা যাক কত যায়। এর উপরে কি আরো কঠিন আছে? না না, কঠিন নেই, এখন শেষ। এখন শেষ, আমরা এখন সিঁড়ি দিয়ে উঠতে যাবো। একটু এদিক দিয়ে লাইট দাও না কেউ। আদার্স তো ওই ভালো। এখানে আবহাওয়াটা সুন্দর আছে, সবাই আমার রাখি চলে যাচ্ছে, আমি পিছনে পড়ে গেছি, অনেক অনেক পিছনে পড়ে গেছি, আসে গেছি। এই সামনে কি আলো মালো দেখা যায়? আর কতদূর আছি? না, এখানে পর্যাপ্ত অক্সিজেন আছে। আমরা কিন্তু অনেক মাটির নিচে আছি, অনেক মাটির নিচে, পাথরের নিচে আছে। তো এখানে অক্সিজেনও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে। যাই হোক, ভালো লাগতেছে। তো দেখা যাক আমরা কি কতদূর যাই। আমরা কিন্তু প্রায় আসে গেছি, নাকি আটকে গেছি? যাই হোক, এখানে কিন্তু আরেকটা আছে গুহা, এটা বন্ধ। যা, আমার এক ভাই হেল্প করতেছে আমাদের, হ্যাঁ আমাদের হেল্প করতেছে। যাই হোক, আসে গেছি, আরো কত দূর জানি না, তবে যাচ্ছি কিন্তু আরো। এখানে কিন্তু খুব ছোট, আমরা আছি প্রায় 8-10 জনের মতো। এখানে 10 জনের মতো আছে, 10 জন 11 জন। তো সম্পূর্ণ পাথরের নিচে। এখানে কোনো পানি আছে, পর্যাপ্ত পরিমাণ পানি আসে। এটা বিয়ে আর কি, বৃষ্টির সময় বৃষ্টি হয়, বৃষ্টি নামে, সেই সময় পানি গোয়াবে, পানি আসে। তো আমাদের আর কত দূর? আমি পিছিয়ে থাকি, তা আমার পিছনে কিন্তু আর কেউ নাই। বেস্ট, আমরা কিন্তু ওখান থেকে আসছি।
আমার পিছনে আর কেউ না, আমি যাইতেছি, পারবো একা। এটা কি উপরে চলে এসেছি? হ্যাঁ যাই হোক, আমরা কিন্তু বাইরে আসছি একবারে। তো আমরা এখন উপরে উঠবো, উপরে ওঠা লাগবে। যেহেতু আমরা শানছিলাম ভিতরে, সবাই তো যাইতেছে, আমি একটু অন্য পথ দিয়ে যাই। এই তো বাইরে আইছি, বিদ্যুৎ দেখা যায় আর লাইট দেখা যায়। তো আমরা দেখেন যে আমরা কত নিচে, আসলে অনেক নিচে। লাইট দেখা যায় উপরে, অনেক উপরে লাইট দেখা যায়। তো রাত্রের কালে, তো রাত্রে তো এখন বাজে কটা? তো এখন বাজে হচ্ছে 6টা বাজে। ওরা কিন্তু উপরে উঠে গেছে, দেখা যাক, যাই। গুহা বিদায়। এখানে কিন্তু এখান থেকে আমরা আইছি। তো দেখেন আমরা ওই উপরে যাবো, অনেক উপরে, চেষ্টা করবো যাওয়ার জন্য। তো এখানে একটা বস্তা দিয়ে আর কি ওটার সিস্টেম করেছে। আল্লাহর আমাদের উড়ে আইছি, আমার ভাই বন্ধু সবাই কিন্তু উড়ে গেছে। আমরা সিঁড়ি পাইছি, এখন সিঁড়ি পেয়ে উঠে যাবো উপরে। তোমরা কিন্তু ওই উপরে উপরে যাবো, ওই উপরে দেখেন। চলে আসলাম। তো গুহা থেকে আমরা বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। এইখানে কিন্তু আমরা অনেক নিচে নামে গেছিলাম গুহার ভিতরে। তো আসলে আমরা প্রায় আধা ঘন্টা যাবত নিচে নামছি। এখন উপরে উঠতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা সেই হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমরা যে গুহার ভিতরে নামছিলাম, তো সেখান থেকে কিন্তু ওঠার চেষ্টা করতেছি। তো অনেকক্ষণ ধরে উঠতেছি, কিন্তু আমাদের পথ কিন্তু শেষ হচ্ছে না। তো আমরা কিন্তু আধা ঘন্টা যাবত খালি নামছি, আধা ঘন্টার সময় নিয়ে নামছি। তেমন প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে উঠতে। এখানে আবার গাড়ি। তো আমরা যে গেট দিয়ে নামছিলাম, সেই গেট তো চলে আসছি প্রায়। তো দেখেন, সেই গেটে কিন্তু আমরা চলে আসছি। তো আজকের মতো বিদায়।